দিয়েছে একদম দুধের মতন সাদা পাকা চুল কালো করে দিয়েছে মাত্র একবার ব্যবহার করে। যাদের অকালে চুল পেকে যাচ্ছিল তাদের চুল পাকাটা বন্ধ হয়ে গেছে। যারা এটা ব্যবহার করছে তারা খুব ভালো রেজাল্ট পেয়েছে। চুলগুলো অকালে পেকে যাচ্ছিল, সে চুল পাকাটা বন্ধ হয়ে গেছে। চুলগুলো একদম দুধের মতন সাদা পাকা হয়ে গেছিলো, সেই সাদা পাকা চুল কালো হয়ে গেছে মাত্র একবার ব্যবহার করে এই ঘরোয়া পদ্ধতি রেমেডি। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। প্রতিদিনের মতন আজকে নতুন আরেকটি রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা। আজকে তোমাদের সাথে শেয়ার করছি চুলের একটা দুর্দান্ত রেমেডি। এই যে আমাদের অকালে চুলগুলো পেকে যাচ্ছে, আর এই যে অনেকের মাথায় কিন্তু চুল সাদা হয়ে গেছে, এই যে আমরা বাজার থেকে অনেক ড্রাই রং কিনে নিয়ে এসে চুল কালো করছি, এটা কিন্তু ঘরে বসেই বানানো যায় বন্ধুরা। একদম ন্যাচারাল ভাবে বানানো যায়, এতে কিন্তু কোনো সাইড এফেক্ট নেই। সেরকম একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, একদম সহজ পদ্ধতি, ঘরে রয়েছে, এমনকি আশেপাশের থেকে তুলে নিয়ে এসে একটা তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো হেয়ার কালার। সেই হেয়ার কালারটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তবে চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, বাড়িতে কিভাবে হেয়ার কালারটা রেডি করছি সেটাই দেখা যাক। বন্ধুরা, তোমরা কিন্তু এই ঝুড়ির মধ্যে দেখতে পাচ্ছ কেশরাজ পাতা। এই কেশরাজ পাতাগুলো তুলে নিয়ে আসলাম, নিয়ে এসে জল দিয়ে ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। এবার এই পাতাগুলো আমি শুকিয়ে নেব, আর শোকাতে কিন্তু অনেক দিন টাইম লেগে যাবে বন্ধুরা, যেহেতু এখন শীতকাল, আমাদের এখানে রোদ্দুর হচ্ছে না, তা কয়দিনে শোকায় দেখা যাক। আর নিয়ে নিয়েছি একটা আমলকি। এই আমলকিটাও ছোটো ছোটো করে কেটে রোদ্দুরে শুকিয়ে নেব। শুকানোর পর আমি আবার তোমাদের সামনে আসব। বন্ধুরা, এই যে কয়দিন পর কিন্তু আমি আবার চলে এসেছি, আর দেখো কেশরাজ পাতাগুলো শুকিয়ে গেছে আর আমলকিগুলো কিন্তু শুকিয়ে গেছে। আর এবার কিন্তু আমরা চলে যাব রান্নাঘরে। আর এই কেশরাজ পাতার কি কি গুণাবলী আছে সেটা কিন্তু এখন তোমাদেরকে বলে দিচ্ছি। এই কেশরাজ পাতায় অনেক উপাদান থাকে। এটি চুল পড়া কমে, চুলের ঘনত্ব বাড়ায় ও চুলকে কালো করতে সাহায্য করে। এর মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য, যা চুলের বৃদ্ধিতেও সহায়তা করে। এই পাতা ব্যবহার করলে কিন্তু চুলগুলো আমাদের কালো থাকে, অকালে যে চুলগুলো পেকে যাচ্ছে সেই চুল পাকাটাও রোধ হয়। তোমরা কিন্তু এরকম শুকিয়ে অনেকটা ড্রাই করে ঘরে রেখে দিতে পারো, যখন তোমরা চুলে কালার করবে এই পাতাটা দিয়ে কালার করতে পারো। এমনকি ওই যে কাঁচা পাতাগুলো ডাইরেক্ট রস করেও কিন্তু তোমরা চুলে লাগাতে পারো, এতেও তোমাদের পাকা চুলগুলো কালো করতে সাহায্য করে। আর এই যে আমলকি, এই আমলকির কিন্তু অনেক গুণ আছে আমাদের চুলের পক্ষে বন্ধুরা। তা এই আমলকির রস যদি আমরা চুলে লাগাই, আমাদের খুশকি দূর করতে সাহায্য করে, চুলের বৃদ্ধিতে বাড়াতে সাহায্য করে, মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায়, চুলকে শক্তিশালী করে তোলে এবং উজ্জ্বলতা বাড়ায়। আর এই যে অকালে চুল পেকে যাচ্ছে সেই চুল পাকাও রোধ করে এই আমলকির রস লাগাতে। আর এই যে এখন আমলকিগুলো আমি শুকিয়ে নিয়েছি, এটাকে গুঁড়ো করে নেব বন্ধুরা। আর এই গুঁড়ো যদি তোমরা চুলে লাগাও, যে অকালে চুল পেকে যাচ্ছে, যাদের চুলগুলো সাদা হয়ে গেছে, সেগুলো কিন্তু কালো করতে সাহায্য করে এই আমলকি। এবার আমি চলে এসেছি রান্নাঘরে বন্ধুরা। এসে গ্যাস ওভেনটা জ্বালিয়ে দিয়েছি, তার উপরে দেখো একটা লোহার তাওয়া বসিয়ে দিয়েছি, আর তাওয়াটা গরম হয়ে গেছে। এবার এই তাওয়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে। এই কালো জিরে কিন্তু চুলের পক্ষে খুবই উপকারী। এই কালো জিরেটাকে এবার আমি ভালো করে ভেজে নেব। এই কালো জিরে কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী। এই কালো জিরে যদি চুলে লাগানো যায় বন্ধুরা, চুল পড়া কমায়, নতুন চুল গজাতে সাহায্য করে, খুশকি দূর করে, চুলকে ঘনত্ব ও মজবুতে বাড়ায়, এমনকি অকালে চুল পেকে যাচ্ছে সেটাও রোধ করে, সাদা চুলগুলো কালো করতেও সাহায্য করে এবং চুলের আর্দ্রতা ও মসৃণ রাখে। এটি একটি প্রাকৃতিক কন্ডিশনার হিসাবেও কাজ করে, আর এটি কিন্তু একটি প্রাকৃতিকভাবে চুলকে কালো করতে সাহায্য করে। তা দেখো কালো জিরেগুলো আমি কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি, আর দেখো ধোয়া ওটা কিন্তু শুরু করে দিয়েছে কালো জিরেগুলো দিয়ে। আর এই কালো জিরেগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা। এরপর আমি এই যে কেশরাজ পাতাগুলো আর এই যে আমলকিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু গরম করে নেব। যেহেতু মিক্সিতে এটা গুঁড়ো করে নেব বন্ধুরা, তার জন্য কিন্তু একটু গরম করে নিচ্ছি। আর এইগুলো গরম হয়ে গেলে আমি গ্যাসটা বন্ধ করে দেব। আর এইগুলো দেখো গরম হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। বন্ধুরা, এটাকে আমি দেখো মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার মিক্সিতে আমি এটাকে গুঁড়ো করে নেব।
বন্ধুরা দেখো গুঁড়ো করা কিন্তু হয়ে গেছে, তোমরা চাইলে কিন্তু শিলপাটাতেও গুঁড়ো করে নিতে পারো। আর দেখো কি সুন্দর গুঁড়ো হয়ে গেছে এটা, এই দেখো। এবার আমি একটা বাটি নিয়েছি, এই বাটির মধ্যে আমি কিন্তু 2 চামচ নিয়ে নেব, আর বাদবাকি যতটা থাকবে বন্ধুরা আমি কিন্তু রেখে দেব, দিয়ে অন্য দিন কিন্তু আবার এটাকে ইউজ করা যাবে। তোমরা চাইলে কিন্তু অনেকটা করে বানিয়ে রেখে দিতে পারো। দেখো আমার যতটা লাগবে আমি কিন্তু ততটা নিয়ে নিয়েছি বন্ধুরা। এবার আমি এটাকে উষ্ণ গরম জল দিয়ে গুলে নেব বন্ধুরা, অল্প অল্প জল দেব আর গুলে নেব। আর দেখো এটাকে গুলে নিয়েছি বন্ধুরা, এটাকে গুলিয়ে আমি কিন্তু 2 ঘন্টা রেখে দেব। আর তোমরা যদি চাও রাতে কিন্তু গুলিয়ে রেখে দেবে, সকালবেলা এটা মাথায় দেবে, এতে কিন্তু আরও বেশি ভালো হবে, এর ভিতর থেকে নির্যাসটা ভালো বার হবে। আর আমি যেহেতু ভিডিও বানাচ্ছি তার জন্য এটাকে 2 ঘন্টা রেখে দেব। আমি 2 ঘন্টা পরে আবার ফিরে আসছি তোমাদের সামনে। বন্ধুরা দেখো তোমাদের সাথে কিন্তু 2 ঘন্টার বেশি হয়ে গেছে, তারপর আবার আমি চলে এসেছি। আর দেখো কালারটা জাস্ট কি সুন্দর এসেছে, একদম কালো এসেছে দেখো বন্ধুরা। আর একদম ন্যাচারাল পদ্ধতির এই রেমেডিটা যদি তোমরা ইউজ করো, তোমাদের সাদা পাকা চুলগুলো কালো হবেই বন্ধুরা। তারপরে এই যে অকালে চুল পেকে যাচ্ছে সেটাও কিন্তু বন্ধ হবে। আর এই রেমেডিটা তো রেডি হয়ে গেছে, এবার আমি নিজের মাথায় ইউজ করে তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা এই যে রেমেডিটা নিয়ে নিয়েছি, আর 2 হাতের মধ্যে দেখো 2টো প্যাকেট পরে নিয়েছি। এবার আমি চুলে লাগিয়ে নেব। আর তোমাদের কাছে যদি গ্লাভস থাকে সেটা লাগিয়ে নিতে পারো, তাহলে কিন্তু হাতটা কালো হবে না। ওর জন্য কিন্তু আমি প্যাকেটটা ঢুকিয়ে নিয়েছি, হাতটা যদি কালো হয়ে যাবে তার জন্যে। আর দেখো এবার কিন্তু আমি মাথায় লাগিয়ে নিচ্ছি। এটা মাথায় লাগিয়ে 2 ঘন্টা রেখে দেবো। 2 ঘন্টা বলতে যতক্ষণ না শুকাবে বন্ধুরা ততক্ষণ কিন্তু রেখে দেবো। তারপরে এটা শ্যাম্পু লাগিয়ে ধুয়ে ফেলবো। বন্ধুরা এটা মাথায় দেখো লাগানো হয়ে গেছে, এবার আমি এটা শুকানো পর্যন্ত রেখে দেব। শুকিয়ে গেলে এটা কিন্তু শ্যাম্পু দিয়ে আমি ধুয়ে ফেলবো। তবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।